যে ছেলেটাকে খারাপ ছেলে বলছেন, যে ছেলেটাকে বলছেন বাজে ছেলে, যে ছেলেটাকে বলছেন রকবাজ, আড্ডাবাজ, সারাক্ষণ বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা মারছে, ঘরের কোনো কাজ করে না, সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, ওই খারাপ ছেলেটার মধ্যে এমন অনেক ভালো গুণ আছে যেটা আমাদের অনেকের মধ্যে নেই। ওই খারাপ ছেলেটা না তার মা বাবাকে ভীষণ শ্রদ্ধা করে, ভীষণ ভালোবাসে। ওই খারাপ ছেলেটা যখন বাইরের কোনো দামি রেস্টুরেন্টে বন্ধু-বান্ধবদের সাথে খায়, তখন তার প্রথম মনে পড়ে তার মা বাবার কথা। সে ফোন করে জিজ্ঞেস করে, মা তুমি খেয়েছো, বাবা তুমি খেয়েছো? তার মনটা কেমন কেমন করে, আমার মা বাবা খেয়েছে কি না। যেটা আমরা অনেকেই করি না, আমরা বাইরে বেরোলে ভুলেই যাই বাড়ির লোকজনের কথা, বয়স্ক মানুষদের কথা, মা বাবার কথা আমরা ভুলেই যাই। আমাদের যখন মাথায় হাত পেয়ে যায় তখন আমরা ভুলেই যাই বাবা মার কথা, তাই না? ওই খারাপ ছেলেটা যখন পাড়ায় কারোর ঘরে কোনো সমস্যা হয়, কোনো ঝুট ঝামেলা হয়, তখন সবার আগে ও দলবল নিয়ে ছুটে আসে ওই ঝামেলা বন্ধ করার জন্য। যখন কেউ কোনো সমস্যায় পড়ে, ওই খারাপ ছেলেটাই সবার আগে ছুটে আসে। কারোর ঘরে যখন কোনো বিপদ হয়, ওই খারাপ ছেলেটাই সবার আগে ছুটে আসে বিপদ থেকে বাঁচাতে। রাস্তায় যখন কোনো রকম কোনো দুর্ঘটনা হয় বা কোনো সমস্যা হয়, তখন দেখবেন অনেকে পাশ ফিরে চলে যায়, অনেকে হয়তো দুঃখ করে চোখের জল ফেলে চলে যায়, কিন্তু ওই খারাপ ছেলেটাই এগিয়ে আসে। সে কোনো প্রশ্ন না করে, আগে পিছে না ভেবে, ওই অচেতন অবস্থায় পড়ে থাকা লোকটিকে নিয়ে বা দুর্ঘটনায় কবলিত লোকটিকে নিয়ে সোজা হাসপাতালে ছোটে বা নার্সিংহোমে ছোটে বা স্বাস্থ্যকেন্দ্রে ছোটে। ওই খারাপ ছেলেটার মধ্যে এমন অনেক ভালো গুণ রয়েছে যেটা আমাদের অনেকের মধ্যে নেই। তাই কারুর ডিগ্রি দেখে বিচার করবেন না, তার মনটা দেখুন, তার মানবিকতা বোধ কতটা আছে দেখুন, তার মনুষ্যত্ব দেখুন, মনুষ্যত্ব দেখে যাচাই করার চেষ্টা করুন। তাহলেই বুঝতে পারবেন যে প্রকৃত ভালো মানুষ আর খারাপ মানুষ কে বা কারা। শুধু ভালো রেজাল্ট করলে, ভালো চাকরি বাকরি করলেই ভালো মানুষ হওয়া যায় না। তার মধ্যে কতটা মানবিকতা বোধ রয়েছে, তার মধ্যে কতটা মনুষ্যত্ব এসেছে, তার মধ্যে কতটা সহানুভূতি আছে, এটা দেখুন। এমন অনেক মানুষকে দেখেছি, হ্যাঁ হাইফাই র্যাঙ্কে চাকরি করে, অথচ যখন সামনে এসে বিক্রি হাত পাতে, বাবু দুটো টাকা দেন না, মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। নিজের চোখের সামনে দেখেছি, ট্রামে বাসে আমি দেখেছি, ট্রেনে দেখেছি, দুটো টাকা তাদের পকেট থেকে বেরোয় না, অথচ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। দুটো টাকা ভিখিরিকে দেওয়ার মতো তাদের মন থাকে না, সামর্থ্য আছে কিন্তু মন থাকে না। অথচ এই খারাপ ছেলেটির দিকে দেখুন, তার তার মধ্যে এমন অনেক ভালো গুণ রয়েছে যেটা এই ছোট্ট ভিডিওতে বলা সম্ভব নয়। তাই